আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের বাড়িতে কালকে আসছিলাম, এসেই দেখি আমার ভাইয়ের ছেলে ছোট্ট একটা ছাদ বাগান করছে। দেখুন কত সুন্দর লাগতেছে। তার মনের ভিতর ইচ্ছা শক্তি জাগছে যে আমি একটা ছাদ বাগান করব। তো দেখুন কি কি গাছ লাগিয়েছে। এই যে টমেটো গাছ, মাশাআল্লাহ দিলে একটা টমেটোও ধরছে, দুইটা টমেটো ধরছে। এই দেখুন, এই যে মাশাআল্লাহ দিলে আরও টমেটো ধরতেছে, ফুল আসছে। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো কি কি গাছ লাগাইছে দেখুন। এই যে কালো বেগুনের চারা মনে হয়, এটা বেগুনের চারা। এই যে মরিচের চারা ওর সাথে। হুম এই যে মরিচের চারা বিচি থেকে চারা তৈরি করছে। এই দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। ছোট্ট এই যে গাছও আছে। এ কে বলবে যেটা ছাদের উপরে, হ্যাঁ, সুন্দর একটা সিস্টেম তৈরি করছে। এই সরবি, এখানে যে আছে না বিলাইতে ধনিয়া পাতা, লাগাই দিতে খুবই সুন্দর হইব। গাছের ফাঁকে ফাঁকে মানে বিলাইতে ধনিয়া পাতা লাগাই দিলে হয়ে যাব। এই যে ভাইয়ার আপুরা দেখুন মিষ্টি কুমড়া গাছ লাগাইছে, মাশাআল্লাহ দিলে খুব সুন্দর করে বাইতেছে। এই যে মিষ্টি কুমড়া গাছ, এই যে টমেটো গাছ, সেই তো মাশাআল্লাহ। এই যে অনেক সুন্দর হয়েছে। তো এই যে কবি, ফুলকপি না পাতাকপি? পাতাকপি। ও, ওর মনের ভিতর ইচ্ছা শক্তি জাগছে যে আমি ছাদ বাগানে গাছ করব। তো ঈশ্বরবি, এই যে নিচে যে পাতাগুলো পড়ছে না, এই সবগুলো পাতা এই আবু সুফিয়ানরা বলবা যে একটা বস্তার ভিতরে ভরে রাখতে আর পানি দিতে। হ্যাঁ, তখন এই পাতাগুলো পানি দিলে পচে একটা সার হইব, আর এই সারগুলা গাছের গোড়ায় দিলে সুন্দর গাছ তৈরি হইব। আর গ্রামের ছাদ দেখুন কত সুন্দর, খোলামেলা জায়গায় ছাদের মধ্যে কি সুন্দর, আশেপাশে পরিবেশ অনেক ভালো লাগে। কি শান্তি। এই যে, তবে আমাদের বাড়িটা বিশাল বড়, এই রাস্তা থেকে ধরি অনেক দূর পর্যন্ত দেখেন গাছগাছালি, অনেক রকমের সবজি টবজি ফলের গাছ টাছ আছে। এই যে কাঁঠাল গাছ, মাশাআল্লাহ এই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরে। আমি প্রতি বছর এসে অনেকগুলা কাঁঠাল নিয়ে যাই। বড় মাদলা কাঁঠালের গাছ এটা। আর এটা হচ্ছে ছোটো ছোটো কাঁঠাল, ওই যে লাটকা কাঁঠাল বলে যেটা, যে নরম কোষগুলা, ওই কাঁঠালের গাছ এটা। তারপরে এর ভিতরে আছে কাঠ গাছ, আম গাছ, নারিকেল গাছ, অনেক গাছগাছালি নিছে। কি আর বলবো, গ্রামের যে একটা শান্তি, কতই না ভালো লাগে। আরো রুম টুম উঠাইতেছে। এই যে ভাই আছে বাহিরে, ভাবি একা একা টুকি টুকি করে যে রুম টুম উঠায়। এইখানে একটা গোসলখানা বাথরুম হইতেছে, আর এইখানে একটা ছোট্ট বারান্দা। তো কমপ্লিট হলে আরো সুন্দর লাগবে। এটা হচ্ছে অর্জুন গাছ, আর এই অর্জুন গাছের ছাল উঠাইয়া নিয়ে মানুষে খাইতে খাইতে অনেক মোটা করছে গাছটারে। আল্লাহ কত পাতা পড়ে আছে, এই পাতাগুলা একটা বস্তার ভিতরে ভরে, আর যদি পানি দেয় পাতা পচে অনেক সার হয়। তবে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে আমার ভাইয়ের ছেলে, যে মনের ভিতরে একটা ইচ্ছা শক্তি জাগছে যে সে ছোট্ট একটা বাগান করবে, ছাদ বাগান। এই দেখুন কি সুন্দর। এটা কি প্ল্যান যেন বলে, ইন্ডো প্ল্যান নাকি কি প্ল্যানের গাছ যেন বলে, আমার মনে থাকে না। তো এই গাছটার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। দেখুন এই যে মরিচের চারা টারা দেখেন, ছোট্ট একটা গাছে এই যে কতগুলা এই যে মরিচের ফুল টুল আসছে, মরিচ ধরছে। গাছগুলো দেখে অনেক আনন্দ লাগতেছে আমার কাছে। দেখুন ভাইয়ারা পুরা এই যে, হুম, আচ্ছা, সুপারি গাছ। গরমের দিন এখানে ছাদটা পরিষ্কার করে যদি চেয়ার পাতা বসে অনেকটা আনন্দই লাগবে। তবে ও যখন গাছ গাছালি লাগানোর ইচ্ছা শক্তি জাগছে, তা আশা করি আরো গাছ হবে, আরো গাছ গাছালি লাগাইব।
তো ভাইয়ারা আপুরা আমার কাছে অনেক ভালো লাগছে। যাক, এবার এখানেই রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।